শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক, তার বিরুদ্ধে রায় হয়ে গেছে, ফাঁসির রায়। তার অনেক রাজনৈতিক ভুল আছে, অনেক ডিসিশন ভুল আছে, তার আমলে অনেক মানুষ মারাও গেছে, সব রাজনীতিবিদের আমলেই মানুষ মারা গেছে কম বেশি। কিন্তু উনি যদি দেশে ফিরে আসতে চান, এটাকে গভীরভাবে বিশ্লেষণের সুযোগ আছে। প্রথম হচ্ছে, দেশে ওনার অতীত বলে উনি ফিরে আসতে পারেন। ওনার অতীত বলে, বঙ্গবন্ধুকে হত্যার পরে উনি তো ফিরে আসলেন 1982 সালে। তখন তো জিয়াউর রহমানের গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট তো আর না, সামরিক গভর্নমেন্ট, ফিরে আসছেন। তো ওনার সে সাহস আছে। 1/11-এর সময় উনি কিন্তু আদালতে প্রচন্ড সাহসী ভূমিকা রেখেছিলেন। যখন নাসিম সাহেব, ওবায়দুল কাদেরকে আর্মিরা টর্চার করছিল, কিন্তু উনি কিন্তু সাহসী ভূমিকা রেখেছিলেন পালায়, এবং চলে গেলেন, আবার ফেরত আসলেন। তো উনি ফেরত আসতে পারেন, এটা সম্ভাবনা আছে। তবে অ্যাজ অফ টুডে দেশের যে কন্ডিশন, এই কন্ডিশনে উনি ফিরে আসতে চাবেন, এইটা পলিটিক্যালি ওয়াইজ না। অর্থাৎ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে কিছু একটা ঘটতে পারে, যেটার কারণে সরকার দুর্বল হতে পারে, সরকার চাপ অনুভব করতে পারে, অথবা তার জন্য একটা পথ খুলতে পারে। সেটা অনেক কিছু হতে পারে। যেমন আমরা এখন তো আমরা ইউএস এর পিটার হাস সাহেব তো 23 সালে বলেছিলেন, যদি গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথ রুদ্ধ হয়ে যায়, তাহলে বিপ্লব বা অগণতান্ত্রিক ভাবেই সরকার পরিবর্তন হবে। তো শেখ হাসিনা বিরোধী মুভমেন্টে আমেরিকার উৎসাহ ছিল, সেটা আমি ইনভলভমেন্ট বলবো না, নজরদারি ছিল, এবং পেন্টাগন ব্রিফিং করতো সেই সময় কন্টিনিউয়াস। এবং পরে চট করে সেই ছেলেপেলেরা মন্ত্রী হয়ে গেল, যারা ইয়াং ছাত্র নেতা। এটা তো প্রিভিয়াস নেক্সাস ছাড়া সম্ভব না, এটা চুজেন, হ্যান্ডপিকড, ট্রেন্ড ছাড়া এটা সম্ভব না। তো সেটা হতে পারে। আর লরেন্স লিফুজেস একটা শব্দ ইউজ করেছেন তার বইতে, মিলিটারি পুচ, PUTSCH। উনি বলেছেন যে এই কমিউনিজম ঠেকানোর জন্য আফ্রিকান এন্ড এশিয়ান কান্ট্রিতে এই মিলিটারি পুচগুলোর পিছনে আমেরিকার প্রচুর ইনভলভমেন্ট ছিল সেই সময়। এরশাদ জিয়াকে উনি মিন করেছেন। তো সেটাই যদি হয়, আমেরিকা শেখ হাসিনাকে নিয়ে কি ভাবছে, এটা কিন্তু আমরা কেউ জানি না। তো অতীত ইতিহাস বলে, যেসব দেশে আমেরিকা টাইরানদেরকে সরিয়েছে, তাদেরকে ফাঁসি নিশ্চিত করেছে। গাদ্দাফিকে গুলি করে মেরেছে, সাদ্দামকে ফাঁসি নিশ্চিত করেছে। শেখ হাসিনার ক্ষেত্রে তাদের মতবাদটা কি, ভিউটা কি, একটা বাস্তবতা তো সবাইকে বুঝতে হবে। আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যায়নি, আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে না। আওয়ামী লীগ আছে, থাকবে, ছোট পরিসর, বড় পরিসর, আস্তে আস্তে বড় হবে, আবার ছোট হবে, আবার বড় হবে। সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে নিয়ে আমেরিকার ভিউটা কি? ইন জেনারেল ওয়েস্টার্ন কান্ট্রি মানেই তো ইনক্লুসিভ পলিটিক্স, তাতে এক্সক্লুসিভ পলিটিক্স করতে পারবে না, প্রমোট করতে পারবে না। তো সেখানে শেখ হাসিনা যদি ফিরে আসে, তাহলে যেটা ঘটবে, জামাত, বিএনপি এবং এনসিপির যে চিন্তাধারা, এটা র্যাপিডলি তাদের চেঞ্জ করতে হবে। অর্থাৎ যেভাবে তারা আগাচ্ছিল, সেটা তারা হকচকিয়ে যাবে। যেমন এর আগেও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে না, কিন্তু আসলে কি কোনো সরকার চাইছে শেখ হাসিনা ফিরে আসুক বা ফিরে আনুক? সরকার কি কখনো ইন্ডিয়াকে, মানে একটা নোট ভার্বাল দেওয়া হয়েছে, সরকার কি বলেছে ইন্ডিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবো যদি শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হয়? আসলে ইউনূস গভর্নমেন্ট বা বিএনপি গভর্নমেন্ট কেউই চায় না শেখ হাসিনা ফিরে আসুক। কারণ শেখ হাসিনা ফিরে আসার সাথে সাথে রাজনৈতিক অঙ্কগুলো নতুন ডাইমেনশন পাবে, যে ডাইমেনশনটা আমরা কেউ বুঝতে পারছি না। এখন শেখ হাসিনা ফিরে আসলো, আপনি তাকে মব করলে এটা অন্যায় হবে। আমরা তীব্রভাবে চাবো কোনো মব যেন না হয়, উনি ন্যায় বিচার পাবেন, ওনার মানবাধিকার যেন রক্ষিত হয়, এটা বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার। কিন্তু সেটা কি সরকার নিশ্চিত করতে পারবে? আবার আওয়ামী লীগেরও তো জনসমর্থন আছে। শেখ হাসিনা চলে আসলে আওয়ামী লীগ উজ্জীবিত হবে, এই উজ্জীবিত লোকজন শেখ হাসিনার জন্য রাস্তায় নামতে পারে। যদি আপনি এই রাস্তায় নামাটা বন্ধ করতে চান, তাহলে এখন থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারকে আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি চালাতে হবে। মানুষকে জেলে নেয়া, কনফাইন করা, লং টার্ম কনফাইন করা। ইতিমধ্যে একটা রিপোর্ট পড়লাম, কারাগারে কয়েদি মৃত্যুর হার বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। বরিশালে পুলিশ থানায় ঢুকে পুলিশকে মেরেছে, পুলিশ এখন কান্নাকাটি করছে। তো সেই পুলিশকে কেন আপনি কোনো এলিট ফোর্স দিয়ে প্রোটেকশন দিতে পারলেন না? অর্থাৎ রাষ্ট্রটা দুর্বল, পুলিশটা দুর্বল। এই অবস্থায় যদি আপনি একটা সিভিল ওয়ার টাইপ সিচুয়েশন হয়েই যায়, এইটাতে মাঝখানে মানে এটাকে নিয়ন্ত্রণ করবে কে? এই নিয়ন্ত্রণের লোক তো আমরা দেখছি না। তো শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরেও আসে, এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশনের দিকে দেশকে নিতে পারে। এই যে আপনি যেটা শঙ্কা প্রকাশ করছেন, তাহলে যে এই কন্ডিশনের শেখ হাসিনা দেশে ফেরা রাজনৈতিক আসলে কতটা জরুরি? দেখুন, আমরা যেটা মাহবুব কামাল ভাই বললেন, শেখ হাসিনা ছাড়া যদি আপনি সুন্দর একটা দেশ করেন,
খুবই সুন্দর চমৎকার একটা দেশ করেন, গড়ে তোলেন, দেশে শান্তি থাকবে, চাকরি বাকরি হবে, ট্রাফিক জ্যাম থাকবে না, পলিউশন থাকবে না, বাংলাদেশের মর্যাদা বাড়বে, সেটা তো হচ্ছে না আসলে। আবার শেখ হাসিনাকে নিয়েও যদি পারেন করেন, মধ্যপন্থায় সরকার চলছে, নিচ্ছেও না আবার করছেও না। আলটিমেটলি শেখ হাসিনা আসলে এনার্কি বাড়ার সম্ভাবনা আছে। আবার এটা হতে পারে যে বাংলাদেশকে নিয়ে যেসব সুপার পাওয়াররা চিন্তা ভাবনা করে তারা সকলে মিলে এটা আলোচনা করে একটা প্যাসেজ ক্রিয়েট করবে যে শেখ হাসিনার বিচার হবে, বিচারিক প্রক্রিয়ায় তার সাজা হবে, কিন্তু তার আনাকে ঘিরে কোনো এনার্কি হবে না। এটা হচ্ছে বেস্ট সলিউশন। এই বেস্ট সলিউশনটা সরকার নিতে পারবে কিনা আমি সেই লিডারশিপটা সরকারের মধ্যে দেখি না। সরকার একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, কোনো খারাপ কাজই সে করছে না, সবগুলো খারাপ কাজের বেনিফিট সে পাচ্ছে। এটা আগেও ছিল, যেমন আওয়ামী লীগকে ব্যান করার ব্যাপারে কিন্তু বিএনপির কোনো আগ্রহ ছিল না, কিন্তু এটা অ্যাডভান্টেজটা তারা পাচ্ছে অ্যাপারেন্টলি। শেখ হাসিনার ফিরে আসা, বিচার, এগুলো তো তারা খুব ইনভলভ ছিল তা না, কিন্তু এটা অ্যাডভান্টেজ তারা পাচ্ছে। তবে রাজনীতি তো একটা পর্যায়ে আপনাকে ডিসিশন নিতে হবে। সরকার যদি সিদ্ধান্ত নিতে না পারে তাহলে সরকার নিজেই কিন্তু একসময় দুর্বল সরকার হবে। আর এই রকম একটা দেশে কোনো দুর্বল